ভাই আমাকে কমেন্টে বলেছে যে একজনের সাথে আমার 7 বছর 1 মাস সংসার করেছে এবং 7 মাস হলো তাকে ছেড়ে অন্য এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে। একটা কথা ডিপলি চিন্তা করো তো, 7টা বছর, তার মানে কি বিয়ে তার সাথে হয়ে গেছে, এবার 7টা বছর তার সাথে সংসার করেছে, তার মানে কি এখানে বোঝাচ্ছে 7টা বছর তাকে 7টা বছর ধরে দিনের পর দিন তাকে ঠকিয়েছে। এখানে নারীর তার দোষ দেব কিভাবে? বাবা মাও আজকালকার এমনটা হয়ে গেছে যে মেয়ে যেখানে চায়, যাকে তার পছন্দ, সেখানে বিয়ে দিচ্ছে না, এবং বিয়ে করার 1 বছর কিংবা 1 মাস 2 মাস 5 বছর এরকম একটা সময় আসছে এবং সে তখন কি করছে, তার যে আগের সেই পুরনো যার সাথে তার রিলেশন ছিল তার সাথে পালিয়ে যাচ্ছে। এমনটাই তো হবে, এখানে করার কি আছে? এখানে সবচাইতে ক্ষতিটা কার হচ্ছে? সেই নিরীহ ছেলেটার, যে তাকে সংসারটাকে গুছিয়ে তার সাথে থাকছিল, তাকে ভালোবেসে আগলে রেখেছিল, সব থেকে সেই বেশি কষ্ট পাচ্ছে। এখন ওই মেয়েটার বাবার জন্য কি হলো, বাবা মায়ের জন্য এই ছেলেটা এখন কষ্ট পাচ্ছে, ওর জন্য এর নাম খারাপ। একটা ছেলে যখন সংসার করে, যখন একটা ছেলে প্রথমে রিলেশন করার সময়তে সে তার মাইন্ড, তার কথাবার্তা, তার চলাফেরা যেমনটা থাকে, বিয়ের পরে কিন্তু তেমনটা থাকে না। সে বাধ্য হয়, কারণ তারপরে বিয়ের পরে সে তার ফ্যামিলির চাপ, তার টাকা পয়সা, তাকে সংসার নিয়ে চিন্তা ভাবনা, তার একটা মাথাতে অন্যরকমই একটা জিনিস কাজ করে। এবার একটা ছেলে যখন বাড়িতে থাকে, তখন সে বাড়িতে যা কাজ করছে, যাই করুক না কেন, তার যা ইনকাম হচ্ছে, তখন সেই ইনকামে তার পোষাবে না। তখন সে কি বলবে, যে তুমি তো আমাকে কিছুই দিতে পারছো না, আমি যেটা চাই সেটা তো না। ওই পাশের বাড়ি ওকে দেখো, ও কি এনে দিচ্ছে, ওর বউকে দেখো কত সুন্দর সুন্দর জিনিস এনে দিচ্ছে, তুমি তো আমাকে এতদিন হয়ে গেল বিয়ে হওয়া, তুমি তো আমাকে জীবনে কিছুই দিতে পারলে না। তখন সেই ছেলেটা কি করে, তার মন জোগানোর জন্য সে হয়তো বাইরে কিংবা বিদেশে যে কোনো জায়গায় সে কাজে যায়। কার জন্য যায়? সে প্রিয় মানুষটির জন্য। আর যখন সে বাইরে যায়, তখন কি হয়, সেই মেয়েটার যার চাহিদা ছিল স্বর্ণের উপর, যার চাহিদা ছিল কাপড়ের উপর, তখন তার চাহিদা হলো কিসে? শারীরিক চাহিদা। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। যখনই একটা ছেলে বাইরে যায়, তখন তার যেগুলো তার চাহিদা ছিল সেগুলো বাদ দিয়ে তখন তার চাহিদা শুরু হলো শারীরিকের। এভাবে একটা সংসার দিনের পর দিন, এটা প্রতিনিয়ত ঘটছে এরকম জিনিস। দেখো, আমি একটা কথা বলছি, যদি তুমি তার সাথে সংসার করতে না পারো বা না চাও, তাহলে তুমি যখন বিয়ের শুরুতে, যখন তোমার সাথে কথাবার্তা চলে, তখনই তোমার বলে দেওয়া উচিত যে না, আমি বিয়ে করতে পারবো না। আর হ্যাঁ, মানলাম তোমার সাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, বিয়ে হয়ে গেছে, আমি জানি যে অপর প্রান্ত একটা ছেলে রয়েছে, যার সাথে তোমার রিলেশন ছিল, তোমারও কষ্ট হচ্ছে, আমি মানছি, এবং সেই ছেলেটারও কষ্ট হবে, কিন্তু মাঝখানে এসে একটা নিরীহ ছেলেকে এইভাবে কষ্ট দেওয়াটা তো ঠিক না। তারও তো একটা জীবন রয়েছে, সেও তো একটা ছেলে। আমি একটা কথা বলছি, তোমরা যদি সংসার করতে না পারো, তাহলে প্রথমেই তোমরা বলে দাও, বা প্রথম দিকেই তোমরা অন্তত বাবা মাকে বোঝানোর চেষ্টা করো। তুমি নিজে না পারো, তোমার আশেপাশে অন্য কাউকে দিয়ে বোঝাও, কিন্তু এভাবে একটা ছেলের জীবনকে ধ্বংস করার কোনো মানেই হয় না।